আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম। কিছুক্ষণ আগে একটা লাইভে শব্দজনিত সমস্যার কারণে আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটি জানাতে পারিনি, যে কারণে আবারও লাইভে সংযুক্ত হলাম। দর্শক, দেশ জুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঢামাডোল শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য প্রস্তুত অনেকগুলো ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তার নামটি হচ্ছে আহ, ইকবাল হোসেন ইমাদ। এবং সেই ইকবাল হোসেন ইমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এক সময় শিবির করতেন, শিবির নেতা ছিলেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সিলেট জেলা প্রেস ক্লাব এবং সিলেট প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনটি করেছেন যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। যিনি আওয়ামী লীগের এই নির্বাচনে নৌকার পদ প্রত্যাশী ছিলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, সেই সাইফুল ইসলাম, যিনি আজকে এই প্রেস কনফারেন্সটি করেছেন। আমরা আজকে তার সাথে সরাসরি সংযুক্ত হয়েছি বিষয়টি জানার জন্য। আজকে ঠিক কি কারণে আপনারা এই প্রেস কনফারেন্সটি করেছেন এবং আপনাদের মূল বক্তব্যটা কি এই ইকবাল হোসেন ইমাদকে নিয়ে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে মূলত আমি সাংবাদিক সম্মেলন যে কারণে করা হয়েছে, আমাদের দ্বিতীয় ধাপের নির্বাচনের কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই সাহার আমাদের নৌকার প্রত্যাশী আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম। আমি, সাইফুল ইসলাম, মন্তাজ ভাই আমাদের এক বড় ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাদের হাসিম ভাই এবং সাবেক চেয়ারম্যান এম.এ. হান্নান সাহেব, এই 4 জন আমরা নৌকার প্রত্যাশী ছিলাম। তো আমাদের কেন্দ্র থেকে জেলা নেতৃবৃন্দ নির্দেশ দিলেন যে ভাই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন। তাই যেদিন আমাদের কাউন্সিল হবে, জেলার নেতৃবৃন্দ যাবেন, থানার নেতৃবৃন্দ যাবেন, ঠিক আগের দিন রাত্রে শোনা গেল যে শিবিরের খুব তুলফুল না, এমনি মুখে মুখে শোনা গেল যে শিবিরের ইকবাল হোসেন ইমাদ উনিও নৌকার প্রত্যাশী। তো আমরা কেন্দ্রে গেলাম। যখন ওই নেতৃবৃন্দ আসলেন, কাউন্সিলের প্রস্তুতি হলো, এখানে থানার মিলনায়তনে এখানে উপস্থিতি হলাম, তখন দেখা গেল যে আমাদের হান্নান ভাই, সরি ওই হাসিম ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উনি ক্যান্ডিডেট নেই এবং মন্তাজ ভাইও নেই। তাই 80 কয়জন, আমি এবং হান্নান ভাই 2 জন। কিন্তু না, এই টাইমে দেখা গেল যে না, ইকবাল হোসেন আহমদ উনিও প্রার্থিতা ঘোষণা করছেন। তো উনি যখন প্রার্থিতা ঘোষণা করলেন, এমন টাইমে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নাজমুল ইসলাম এবং রাজাপুর গ্রাম ওনার বাড়ি, আর বন্নি গ্রামের এখলাসুর রহমান, উনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, ওনারা অভিযোগ করলেন যে উনি একজন শিবিরের নেতা এবং শিবিরের থানার সেক্রেটারি, উনি কিভাবে আমাদের নৌকার মনোনয়ন প্রত্যাশী হন। তো ওই টাইমে আমাদের নেতৃবৃন্দ ওনাদের কথাটা আমলে নেননি, পরে দেখা যাবে বলে, আর ওনারা আর ছোটো মানুষ, আর বয়ে কিছু বলা হয়নি। এইটুক ব্যালেটের মাধ্যমে ভোট হলো। ভোট হওয়ার পরে যখন রেজাল্ট আসলো যে শিবিরের নেতা পেয়ে গেলেন 11 ভোট, আমি পাইলাম 6 ভোট, আর 1 ভোট পাইলেন আমাদের হান্নান ভাই, যিনি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন, উনি পাইলেন 1 ভোট। তারপরে যখন উনি ভোট পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে উনি এখন শিবির নেতা, আমাদের নৌকার প্রত্যাশী, বাংলাদেশের একটা আদর্শ দল, আর আমরা কিভাবে মুক্তিযোদ্ধার ফ্যামিলি, আমি, আমার চাচা আনিসুর রহমান রাজা এখন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমাদের ফ্যামিলিগতভাবে সব আওয়ামী লীগের পরিবার বা স্বাধীনতার পর থাকি, আমরা কেমনি মেনে নিই। তখন আমি ওনার এই যে শিবিরের ডকুমেন্টগুলি সংগ্রহ করলাম। তো সংগ্রহ করতে এই সময় তো হইলাম একদিন, কাউন্সিল হওয়ার পরের দিন কিন্তু জেলার কমিটি বইসে এই প্রার্থীটা চূড়ান্ত করে দিলেন।
ঠিক আমি ওগুলা যে ডকুমেন্টগুলি সাজিয়ে যখন জেলা অফিসে গেলাম, আমাদের নাসির ভাইয়ের অফিসে, আমি যখন ওই ফাইলটা সাবমিট করছি, তো তখনই দেখলাম যে এই শফিকুর রহমান সাহেব উনি বাইরে চলে গেছেন। আমার অবশ্য যাইতে লেট হওয়ার জন্য আমি পর্যাপ্ত সময়ে ফাইলগুলি সাবমিট করতে পারিনি। তখন শফিকুর রহমান সাহেবের কাছে একটা দিলাম ফাইল গাড়িতে, আর নাসির ভাইয়ের টেবিলে একটা দিলাম। তখন নাসির ভাই বা আরও জেলার নেতৃবৃন্দ, আমাদের মাহফুজ ভাই সহ, শফিকুর রহমান সাহেব পরে সবাই ছিলেন, তারা বললেন যে, ওনারা প্রশ্ন করলেন যে তুমি এতদিন কইছিলা, বা কোম্পানিগঞ্জেও তোমরা এত এই ধরনের কিছু যদি দিতা আমরা এটা আমলে নিতাম ডকুমেন্টারি, আর এখনও যদি আমরা মিটিংয়ে বসার আগে তুমি দিতা তাও আমরা আমলে নিতাম। আমাদের সিদ্ধান্তর পরে তুমি তাই আসছো, এখন আমাদের করার কিছু নাই, আমাদের হাতে আর কিছু কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি তাই কেন্দ্রত যাও, কেন্দ্রত দিয়ে বিভিন্ন নেতৃবৃন্দর কাছে দেখো নেতৃবৃন্দ যদি তোমাদেরকে কোনো সংশোধনী বা সন্তুষ্টমূলক কোনো কিছু দেয়, আমাদের হাতে আর রইল না। তখন ওনাদের কথা অনুযায়ী আমরা কেন্দ্রেতে গেলাম। কেন্দ্রেতে গিয়েও যেরকম নাসির ভাইয়ের এখানেও 109 কপির একটা ফাইল দিছি ডকুমেন্ট, ওনার ওই শফিকুর রহমান সাহেবের কাছে দিছি, আরও নেতৃবৃন্দর কাছে দিছি, কেন্দ্রতে বিভিন্ন জায়গায় এগুলি দিয়েছি। দেওয়ার পরও এটার কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে তো কী করব, সর্বাত্মক চেষ্টা করছি। ইতিমধ্যে দেখলাম যে আমাদের ইকবাল হোসেন ইমাদে যে তাই একটা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আমি কোনো শিবিরের নেতা নই, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। তো আবার আমি ওই নীরব হয়ে গেছিলাম, আমারে আবার জাগাইয়ে দিলেন যে উনি ওপেন চ্যালেঞ্জ করেন যে উনি শিবিরের নেতা নয়, তাইলে তো ওনার আরও কিছু আমার দেখা দরকার। আমি কিছু ওনার ডকুমেন্ট, আরও প্রপার একটু ডকুমেন্ট আমি সংগ্রহ করেছি। আপনাদের দেশবাসীকে আমি এখন দেখাইতে চাই। দেখেন, এখানে উনি জামাতের নেতৃবৃন্দকে নিয়ে আপনার কম্বল বিতরণ করতেছেন। একটাও জামাত শিবির ছাড়া কোনো লোক আপনি এখানে পাবেন না। আমি অনেককে চিনি, নাম মেনশন করতে চাচ্ছি না, যে ওনারা হয়তো কষ্ট পাবেন। এই দেখেন, একটা দেখালাম। দ্বিতীয়ত দেখেন আর একটা, এই সেমই, এটা মানে ডবল হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, এই দেখেন, এইখানে ওই ওনাদের জামাতের যে ফান্ডের টাকা দিয়ে ত্রাণ বিতরণ করেন, এখানেও গরিব দুঃখী মানুষকে দিচ্ছেন, এটা ভালো কাজ। বাট একটা জামাতের লোক ছাড়া অন্য কোনো দল, সামাজিক মুরব্বিয়ান সমাজের এইরকম কোনো লোক পাবেন না। আচ্ছা, এই যে দেখেন ওনাদের জামাতের মিটিং চলতেছে। এই আমি আপনাদেরকে একে একে করে ডকুমেন্টগুলি দিচ্ছি। এই জামাতের নেতাকে ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। এখানে ইকবাল আছেন? প্রত্যেকটা ইকবাল হোসেন আছেন। আচ্ছা, এই যে দেখেন, এইটা জেলা শিবিরের সেক্রেটারি, আমাদের জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান, নামটা আমি ভুলে গেছি, উনি জেলার সেক্রেটারি শিবিরের। এই যে দেখেন আরেকটা, এগুলি সব জামাতের নেতাকর্মীকে নিয়ে উনি ফুল দিয়ে বরণ করছেন, এবং ওনাদের অফিসিয়াল রুমের থেকে এইটা এই যতটা দেখাচ্ছি কোনোটাতেই কিন্তু আপনার এই জামাতের লোক ছাড়া আর কোনোটাই নেই। একই ছবি ছাড়া কি অন্য কোনো ডকুমেন্ট আছে? দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, উনি যে আমরা যে জামাতের যে বৎসরের চাঁদা দেন, এই দেখেন ইকবাল হোসেন এমাদের নামে চাঁদা দেওয়া আছে 2018 সালের, যে উনি জামাতের যে চাঁদা দিছেন এই স্লিপটা। আচ্ছা, উনি বলছেন মিডিয়ার সামনে এর আগে সাংবাদিক সম্মেলনে যে আমি ওই এমাদ নই। এমাদ যে ব্যক্তি, সে ওই যে আমাদের ডকুমেন্ট উনি সাইফুল ইসলাম আমার কথা বলছে, আমি সাবমিট করছি বা ওনার মান সম্মান ক্ষুণ্ণ করতেছি,
সেই এমাদ হলো যে বন্নির এমাদ। আমার দুইটা সাংবাদিক সম্মেলনে বন্নির যে ইকবাল হুসেন এমাদ নয়, ইকবাল হুসেন উনার ফাদার সাক্ষাৎ দিছে, দুইটাতেই আপনারা দেখবেন। শের ফাদারে সব কিছু বলছে, আমি ওখান দেখাচ্ছি। এই দেখেন ইকবাল হোসেন ইমাদ, উনি ইকবাল হোসেন এমাদে এসএসসি দিছেন ইকবাল হোসেন এমাদে এসএসসি 2003। জি আর ইকবাল হোসেন যে বন্নির আব্দুল নূর মৌলানার ছেলে, আব্দুল নূর মৌলানার ছেলে, উনি দিছেন 2009 সালে এসএসসি। আচ্ছা তাহলে এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের ভিতরে যদি 2009 সালে ইকবাল হোসেন আপনার এসএসসি দিয়ে থাকেন, তাইলে আবার উনি 2009 সালে থানা শিবিরের সেক্রেটারি কিভাবে হতে পারে? এটা কি সম্ভব? সম্ভব না। তাইলে এই যে উনি যে দিয়েছেন 2003 সালে, তাইলে উনারটা পসিবল। আমি এই যে ডকুমেন্টগুলি আপনাদের মিডিয়ার দেশবাসীর সামনে দেখানোর জন্য আজকে এটা সাংবাদিক সম্মেলন করা বা আমার এই লাইভে বসা। আশা করি এই দুইটার উপরে আপনারা পরিষ্কার হয়েছেন। আচ্ছা, এই যে দেখেন উনার 2009 সালের যে কমিটি, তখন সভাপতি ছিলেন মাহমদ আব্দুল শকুর, আব্দুল শকুর। আর সেক্রেটারি ছিলেন ইকবাল হোসেন এমাদ আংশিক। পূর্ণাঙ্গ কমিটির যখন সেক্রেটারি হইলেন, তখন মাহমদ আব্দুল শকুর শফিকুল ইসলাম, যিনি এখন প্রাইমারি স্কুলের মাস্টারি করতেছেন। উনার নম্বরও আপনার প্রত্যেক পেজে দেওয়া আছে, আপনারা দেশবাসী যোগাযোগ করলে উনি স্বীকার করতেছেন প্রত্যেক মিডিয়া কর্মীর কাছে, প্রশাসন কর্মীর কাছে। যখন শফিকুল ইসলাম সভাপতি, এই কমিটির পূর্ণাঙ্গ সেক্রেটারি ছিলেন ইকবাল হোসেন ইমাদ। আচ্ছা, এখন এইগুলা আমি ডকুমেন্টগুলা দিচ্ছি একের পরে। এখন দেখেন উনার ইকবাল এমাদ যে আইডিটা, উনার এই ফেসবুক আইডিতে এই আমাদের বঙ্গবন্ধুরে উনি ব্যঙ্গ করছেন। এগুলা আরও আছে, 109 কপি আছে। সবটা তো দেখানো সম্ভব নয়, আমি অল্প স্বল্প কিছু দেখাচ্ছি। এই দেখুন ওনাদের জামাত শিবিরের নেতৃবৃন্দরে কীরকম উনি হাইলাইট করতেছেন। এই দেখেন, এইটার মধ্যে বলছেন যে এইটার ভিতরে বলছেন যে আমাদের মন্ত্রীরা নাকি হিন্দি ফিল্ম দেখিয়া ঘুমায় রাত্রে। এইরকম আরও অনেক আছে। এখন 109 কপি আছে, আমি যদি দেখাইতে চাই তাহলে আসলে শেষ হবে না। এই দেখেন ওনাদের ডায়েরিটা, এই ডায়েরি ওনাদের 2010 সালের এই জামাত শিবিরের ডায়েরি। আমি ডায়েরিটা খুলিয়ে ডায়েরির ভিতরেও আমি ওনাদের প্রমাণটা দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে আব্দুল শুকুর সভাপতি, ইকবাল হোসেন সেক্রেটারি আংশিক, ইকবাল হোসেন ইমাদ আংশিক সেক্রেটারি 2006 সাল। আচ্ছা, শফিকুল ইসলাম সভাপতি, ইকবাল হোসেন ইমাদ 2007 সালে পূর্ণাঙ্গ সেক্রেটারি দায়িত্ব পালন করেন। আর একটা ডায়েরি আছে, এটা এই দেখেন, সেম জিনিসই ওনাদের তো বিভিন্ন স্থানে থাকে। আমি কিন্তু ওগুলা ওনাদের নেতৃবৃন্দর কাছ থেকে সংগ্রহ করেছি। আব্দুল শুকুর সভাপতি, ইকবাল হোসেন ইমাদ আংশিক সেক্রেটারি, এবং শফিকুল ইসলাম সভাপতি, ইকবাল হোসেন ইমাদ সেক্রেটারি। এখন এত প্রপার ডকুমেন্টস দেওয়ার পরও একজন দেশ বিরোধী একজন এই জামাত শিবিরের লোক আমাদের
একটা পবিত্র দল, যে দলের জন্যে, যে সংগঠনের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, যে সংগঠনের জন্য আজকে আমরা এই এত হাসি খুশির জীবন, এত সুখী একটা রাষ্ট্র পেয়েছি। এখন আমাদের মতো লোক এই এই সমাজে থাকতে একটা শিবির, একটা জামাত কর্মী, একটা শিবিরের নেতা যদি সমাজের পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, এটা আমরা মানে নেই কিভাবে। যার জন্যে দেশবাসীর কাছে, আপনাদের কাছে এই আকুল আবেদন, সবাই এর তীব্র নিন্দা জানাই, সবাই এর আপনার ঘৃণা করি। আপনাদের সবার মাধ্যমে যাতে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের জেলার নেতৃবৃন্দ, আমাদের উপজেলার নেতৃবৃন্দ, সবার কাছে আমি মিডিয়ার মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি খুব কিছু পাই নেই বলে নাই, যে একটা দেশ বিরোধী লোক, সমাজ বিরোধী লোক, এ যাতে সমাজের এই আমাদের এই যে একটা ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদে বসবে, আর আমরা এই দেশে বাস করব, এইটা কি আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম? এইটা কি আমাদের পাওয়ান ছিল? দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, যাতে এই সমস্ত একটা কুলঙ্কারকে, মৃত্যুককে, যে যদি আজকে আমি সাংবাদিক সম্মেলন না করতাম, তে হয়তো এই সাংবাদিক সম্মেলনে যে ওপেন চ্যালেঞ্জ করছিল, এটা হয়তো দেশবাসী জানতো যে না, আসলে মনে হয় এটা সত্য। যার জন্য উনার সাংবাদিক সম্মেলনের কারণে আমি সাংবাদিক সম্মেলনে আসতে হলো। দেশবাসীর কাছে আমার আবারও বিনীত অনুরোধ, আপনারা সবার সহযোগিতায় যাতে এই ধরনের একটা কুলঙ্কার সমাজের তাকে বিতাড়িত হয়, এই দলটাকে যাতে বিতাড়িত করেন। আমাদের জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, কেন্দ্রের নেতৃবৃন্দ, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, এইটাই যাতে বাস্তব হয়, ভালো জনগণের যাতে আপনার জিত হয়, কুলঙ্কার যাতে সমাজ থেকে বঞ্চিত হয়। ধন্যবাদ সাইফুল ইসলাম। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, যেটি হচ্ছে যে আপনি এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছেন। এখন যদি নৌকা প্রতীক না পান কোনো কারণে, তাহলে কি আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? আচ্ছা, আমি একটু পিছনে যাওয়া লাগতেছে। আমি এর আগের 5.5 বছর আগে যে ইউনিয়ন নির্বাচন হলো, তখনও আমি নৌকার প্রত্যাশী ছিলাম। তখনকার সময়ও তৃণমূলের ভোট হয়েছিল। তৃণমূলের ভোট হয়ে আমি 11 ভোট পেয়েছিলাম, সর্বোচ্চ ভোট পেয়েছিলাম আমি 11 ভোট। আমার প্রতিদ্বন্দ্বী হাসিম ভাই পেয়েছিল 4 ভোট, আমার প্রতিদ্বন্দ্বী মমতাজ ভাই পেয়েছিল 4 ভোট। তো এই হাসিম ভাই তখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আর ওনার হয়তো উনি দীর্ঘদিন ধরে সংগঠন চালান, সেই ক্ষেত্রে বিবেচনা করে হয়তো জেলা কমিটি বা থানা কমিটি আমাকে 11 ভোট পেয়েও আমাকে নৌকা না দিয়ে উনারে দিয়ে দিছে। তখনও কিন্তু আমি স্বতন্ত্র হইনি। এখনও আমার ওপেন বক্তব্য, আমি স্বতন্ত্র নির্বাচন করব না, যেহেতু আমি নৌকে চেয়েছি। এটা আমি আমার প্রচারণার স্টার্টিং থেকেও বলে যাচ্ছি যে ভাই, আমি যদি নৌকা হয়ে নির্বাচন করবো, নৌকা হয়ে কেন নির্বাচন করবো? আপনার বক্তব্যে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। সর্বশেষ যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করতেন বা একটা পর্যায়ে আওয়ামী লীগে এসেছেন, সেটা আসলে ঠিক কতটুকু সত্য? আচ্ছা, ওইটা আমিও শুনেছি, আর আমি শুনেছি না, দেখেছি। নাসির বাড়ি ওই জায়গায় যখন রাত্রে ওই অভিযোগগুলি নিয়ে গেলাম, তো উনিও কয়টা ওই ধরনের ছবি, আমি যেরকম ওনার ছবি করছি, যে আমি দেখাচ্ছি, নমুনাটা দেখাচ্ছি, এই ধরনের কয়টা ছবি উনি আমারও ওই জায়গায় শো করছেন। তখন সেই ছবিগুলি হইল আমাদের ইলাসকান্দিতে সৈয়দ নাসির উদ্দিন নামক একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই স্কুলের পরিচালক আমি। সেই স্কুলের সভাপতি হলেন হুমায়ুন আহমেদ মাসুক কাস্তবি, উনি সভাপতি এবং আমার আপন সম্বন্ধী, তো আমার বড় ভাই। তো উনি সভাপতি, আমি পরিচালক। আমাদের দুইজন শিক্ষক আছেন, হাজি কল্লিমুল্লাহ আমার দাদার নামে যে স্কুল আছে, পিএনগুল হাই স্কুল, ওই স্কুলের হেড স্যার উনিও আছেন, মতিন স্যার উনিও আছেন। আমাদের ওই স্কুলেও ওনারা শেয়ার আছেন। আমাদের এটা তো উনি সাবমিট করছেন। আপনারা আমার আইডির ভিতরে ঢুকলেও এই স্কুলের হয়তো 100টা ফুটেজ পাবেন।
এখানেও আমার বিভিন্ন সময় আমরা একবার ফারুক ভাই আছেন না 6 নম্বর ওয়ার্ডের, উনারে অতিথি করেছি। ফারুক ভাই ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের সভাপতি। আবার লুৎফুর চাচা মারা গেছেন, লুৎফুর চাচার একবার অতিথি করেছি। এই অনেক তো ওই এখন হুমায়ুন আহমেদ মাসুক একটা আলোকিত বিএনপির লিডার। এখন পারিবারিক সম্পর্ক আছে এবং এটা হইল যে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানও আওয়ামী লীগ বিএনপি আমরা এখানে বসলে মিটিং করলে এইটাও যদি আমরা বিএনপি হয়ে যায়, তাহলে তো আর বিয়ের অনুষ্ঠান, আত্মীয়তা, সেলিব্রিটি এগুলি দুনিয়াতে আর থাকবে না। এগুলোর ভিতরে হতো পাহাড় ধরে নিবে যে না এখন। এবং উনি যতটি সাবমিট করেছেন প্রত্যেকটার মধ্যে আমার সৈয়দ নাসির উদ্দিনের লেখা আছে। এখন এই ক্লুগুলো দিয়া কাউকে কি কোনো ওই প্রশ্নবিদ্ধ করার মতো ইস্যু হয়? আমি যেগুলি দিছি এগুলি তো আপনারা প্রশ্ন করেন যে না এগুলা তো গ্রহণযোগ্য নয়, কিন্তু উনি যেগুলি দিছে ওইটাই আমি ওখানে যে নেতৃবৃন্দ যেহেতু সৈয়দ নাসির উদ্দিনের দেখা যাচ্ছে যে তুমি এগুলা কি নিয়ে আসলা। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। দর্শক, আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়ে জানানোর চেষ্টা করছিলাম আজকে এই সম্পর্কিত প্রেস কনফারেন্স হয়েছে, সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন এমন ইকবাল হোসেন ইমাদ, যাকে নৌকার পদপ্রার্থী করা হয়েছে, নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তারা বলছেন যে তিনি এক সময় শিবিরের ঢাকসাইটের নেতা ছিলেন এবং সেই সম্পর্কিত যতগুলো প্রমাণ তারা দিয়েছেন তাতে কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি আসলে সেটা ছিলেন কিনা। তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু তারা সেটা সর্বোচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছেন এবং আমরাও আশা করব যথাযথ কর্তৃপক্ষ আসলে এই ব্যাপারটি আমলে নেবেন এবং যারা সংবাদ সম্মেলন করে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে চেয়েছেন সেই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। দর্শক, আমরা এভাবে আপনাদের সাথে আবারও লাইভে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।